যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এটি এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ। এ তালিকায় ভারত ছাড়া রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা। আইসিই জানিয়েছেন এই দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ, নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে। আইসিইর তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে 18,000 অভিবাসী ভারতীয়। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় 90,000 ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে এদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করলেও এই প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ। বৈধতার আবেদনে 2-3 বছর সময় লাগতে পারে। অবশ্য যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যায় ভারত সবার উপর নয়। 2,61,000 অবৈধ অভিবাসী নিয়ে শীর্ষে রয়েছে হন্ডুরাস। এরপর গুয়াতেমালা রয়েছে 2,53,000 অবৈধ অভিবাসী। এশিয়ার মধ্যে চীন 37,908 জন অভিবাসী নিয়ে শীর্ষে। ভারত রয়েছে 13তম স্থানে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তিনি তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যয়পূর্ণ প্রক্রিয়া পরিচালনা পরিকল্পনা করেছেন। ফলে চূড়ান্ত আদেশপ্রাপ্ত হাজার হাজার ভারতীয় অধিবাসীকেও ফেরত পাঠানো হতে পারে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্কেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।